হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি এবং ইউনিক একটি ফিশ কারি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ, পেঁয়াজ কুচি, আদা, রসুন ও নারকেলের পেস্ট, কাঁচামরিচ আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কই মাছগুলোকে। আর কই মাছগুলোকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব। মাছের একটি পাশ যখন ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অপর পাশ ভাজা হওয়ার জন্য। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। আমার মাছগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। এই মাছ ভাজার কাজটি আমার কাছে খুব কঠিন লাগে। তেল ছিটা আসে আর সেই সাথে মাছ ভেঙেও যায়। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে। এই ফিশ কারিটি কিন্তু খুবই টেস্টি একটি ফিশ কারি হয়ে থাকে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। এবার সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার মশলাগুলি কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট ও 2 টেবিল চামচ পরিমাণে নারকেলের পেস্ট। এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে করে কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। এখানে আমি রান্না করছি খুবই লো ফ্লেমে। এবার এখানে আমি একটু ঢেকে দিয়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার মশলাগুলো কিন্তু সত্যি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিতে যখন খুব ভালো করে বয়েল চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে। আর মাছগুলোকে আমি মশলার সাথে এপাশ ওপাশ করে খুব ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে মাছের ভেতর পর্যন্ত তেল মশলার ফ্লেভার খুব ভালো করে মিশে যায়। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনি আর 3 থেকে 4টি স্লিট করে রাখা কাঁচামরিচ। তাতে করে ফ্লেভার খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। কিন্তু আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন। আপনারা অনেকেই রেগুলার আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তিন্নাস কিচেনকে। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, কি সুন্দর লাগছে দেখতে। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ। গরম ভাত, রুটি, পরোটা বা পোলাওর সাথে চমৎকার লাগে খেতে। একবারের জন্য হলেও আপনারা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।